আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, সবাই দেখছেন যে আমার এই পাশে কিন্তু কচুর ক্ষেত। এখন কিন্তু কচু হবে বা কচুর ক্ষেতের সিজন, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য সময় দেখা যাচ্ছে যে কচু বাদেও কিন্তু আরও অনেক রকমের সবজির চাষ এখানে দেখে আমি একটু থেমে গেলাম। রুটিন ওয়ার্ক হিসেবে এই এলাকায় এসেছিলাম এবং সেই আলোকেই ঘুরছি। আপনারা দেখছেন চুয়াডাঙ্গা সদরের বোয়ালিয়া শাহপুরের মাঠে কি সুন্দর কচুর ক্ষেত। চোখ যতদূর যাচ্ছে কচু, পটল, উস্তে, তারপরে এমনকি এই 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 এলাকায় শীতের যে সবজি, সেই সবজিটাও কিন্তু এখন আবাদ হতে চলেছে এবং আবাদ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখুন যে কচুর চাষটা এই মাঠে কতটা সুন্দর হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে। সবাই কমেন্টে জানাতে পারেন, অথবা না জানালেও না পারেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু নিত্য নতুন জিনিস আমি আপনাদেরকে দেখিয়েই চলবো। আপনারা আমার সাথে থাকুন। মুস্তাফিজুর রহমান এলবি লিটন আইডি পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে। এই যে আমি আছি, আমার মোটর বাইক সাথে আছে। আমি যেখানেই যাই আমার সফর সঙ্গী হিসেবে কিন্তু সে থাকে। আর এই যে কথাটাই একটু আগে বলছিলাম আপনাদেরকে, এই যে এই মাঠে এই ক্ষেতটা কিন্তু আপনার ফুলকপি, বাঁধাকপি বা ফুলকপি বলে, এই ফুলকপির চাষ কিন্তু একদম শীতের সময়ের যে সবজি, সেইটাই এখানে কিন্তু এখনই চাষ হয়ে গেছে। ওই পাশে লাল শাক আছে, পটল, বিভিন্ন জাতের বিভিন্ন রকমের কচু সহ অন্যান্য অনেক তরকারির আবাদ এই মাঠে হচ্ছে। শাহপুর, বোয়ালিয়া, সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষণীয় যে আসলে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে আগে যেমন আষাঢ় শ্রাবণে বৃষ্টি হতো, আজ সম্ভবত আষাঢ়ের 9 তারিখ বৃষ্টির দেখা কিন্তু কালকে একটু মিললেও আজকে কিন্তু প্রচণ্ড রোদ। আপনারা দেখছেন আমি কিন্তু ঘেমে ঘেমে যাচ্ছি। আর এত রৌদ্রর প্রখরতা আসলে কিন্তু আষাঢ় মাসে খুব কমই হয়, কিন্তু বৃষ্টি হয়, একটু প্রখরতা হয়, তারপরেও কিন্তু আপনারা জানেন যে এবারে কিন্তু তেমন একটু বৃষ্টি নেই। এবার বৃষ্টির সংখ্যা খুবই কম হচ্ছে এবং সেই বৃষ্টির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যে বৃষ্টিটাই দিয়েছে, আপনারা দেখছেন যে মাঠঘাট কিন্তু সব কোথাও ধান লাগিয়েছে বা কোথাও সার দিচ্ছে কৃষক, খুবই ভালো অবস্থা। কিন্তু এই বৃষ্টিটা আরও যদি হয় তাহলে যেমন কৃষক বাঁচবে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষেরই উপকার হবে। আসলে আল্লাহ প্রদত্ত যে পানি, এই পানি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। শুধু কিন্তু ওই করে শুধু যদি মনে করেন যে সেচের পানির উপর নির্ভর করে কিন্তু কোনো চাষাবাদ হয় না, তেমন একটু ভালো হয় না। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আরও বৃষ্টি চাই, এই আষাঢ়ে আরও বৃষ্টি চাই, এই বৃষ্টি চাই। এবং আপনাদের থেকে এই মেসেজটি দিতে চাই যে এখন কিন্তু আবহাওয়া আর আগের মতো নেই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পানি না দিলে, বাতাস না দিলে আমাদের জীবনটা চলে না। আসুন আমরা সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রেমে মশগুল হয়ে যাই এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণগান সবসময় করি, সবসময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে থাকি। এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।